তা আজকে যে বিষয়টা আমরা জানবো সেটা হলো যে মিলাদ নিয়ে অনেক বিতর্ক রয়েছে, তাই না? জি। অনেক উলামা একরাম তারা বলেন যে মিলাদ বেদাত। মিলাদ শব্দটা শোনার সাথেই বলে বেদাত বেদাত, মানে তারা এমন ভাবে একটা ভীতি প্রদর্শন করতেছেন মানুষের ভিতরে। তাদের হাতে কোনো দলিল নেই যে মিলাদ বেদাত। বেদাত বলতে তারা হারাম বুঝায়। তা তোমরা যারা এখানে লেখাপড়া করতেছো, হেফজ শেষ করে তোমরা অনেক মসজিদে হয়তো ইমামতি করবে বা অনেক জায়গায় যাবে, ওয়াজ নসিহত করবে, মানুষকে আল্লাহ তাআলার দ্বীনের শিক্ষা প্রদান করবে। তা বিষয়টা হলো যে তোমাদের কিছু মাসলা মাসাইল, কিছু বিষয় তোমাদের জানা দরকার। তা মিলাদ নিয়ে সব থেকে বেশি বর্তমান বাংলাদেশে বিতর্ক। মিলাদ শব্দটা শোনার সাথেই একদল আলেম আছেন, তারা বলছে মিলাদ বেদাত বেদাত। বেদাত মানে তার হারাম বোঝায়। আসলে মিলাদ শব্দটা কখনো বেদাত নয়, বরং মিলাদ মানাটা এটা ফরজ। ফরজ। জোরে বলে না সুবহান। মিলাদ মানা কি ফরজ। ফরজ। কারণ হচ্ছে কোনো কিছু যদি প্রোডাকশন না হয় তাহলে তার কি আসে না, ফাংশন আসে না। না। যেমন এই মোবাইল, আমরা আগে মোবাইল ব্যবহার করছি আরো 20-25 বছর আগে। 20-25 বছর আগে এত বড় লম্বা মোবাইল, জি। তখন বাটন মোবাইল করতাম, ব্যবহার করতাম। তা সেখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আজকে এখন কি অ্যান্ড্রয়েড মোবাইল এবং আইফোন বিভিন্ন ধরনের, দিনের পর দিন এটা কি হচ্ছে, ফাংশন চেঞ্জ হচ্ছে, এটার কলেবর বাড়তেছে, ফাংশন চেঞ্জ হচ্ছে। তা আগে হলো কি প্রোডাকশন, আগে হলো কি প্রোডাকশন মানে বাত জন্ম, তারপর হলো ফাংশন। আজকে অনেকেই বলে যে আমরা মিলাদ মানি না, সিরত মানি। আসলে এগুলো একেবারেই অথর্ব কথাবার্তা এবং অজ্ঞতার পরিচয় দেওয়া। আগে হচ্ছে মিলাদ মানা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসছেন, তার জন্ম হয়েছে, তার মিলাদ হয়েছে। মিলাদ শব্দটি আরবি শব্দ। মিলাদ মানে হচ্ছে জন্ম বা জন্ম বৃত্তান্ত। তারপরে হচ্ছে সিরত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসছেন, তার জন্ম হয়েছে, এটা মেনে নেওয়া, এটা ফরজ। শুধু তাই না, পৃথিবীর সকল সৃষ্টি প্রাণীর জন্ম হয়েছে আল্লাহর পক্ষ থেকে, পৃথিবীতে আসছে, তাদের জন্ম হয়েছে, আমরাও পৃথিবীতে আসছি, আমাদের জন্ম হয়েছে, যেটা আরবিতে মিলাদ বলা হয়, ইংরেজিতে বাদ বলা হয়। তা এটা মেনে নেওয়া এটা ফরজ, এটা মেনে নেওয়া কি ফরজ, মিলাদ মেনে নেওয়া ফরজ। তারপর হলো ফাংশন, তারপরে কি আসে ফাংশন। আগে হলো মোবাইলের সৃষ্টি, মোবাইল তৈরি হয়েছে, তারপরে ফাংশন আইছে, মোবাইল তৈরি হয়েছে, তারপরে কি আইছে ফাংশন বাড়াইছে। ফাংশন, আস্তে 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 ডেভেলপ হয়েছে। তা বিষয়টা হলো যে যারা মিলাদ শব্দটা শুনেই মানুষের মাঝে ভীতি ছড়াই দিয়ে তারা বলে যে ভাই মিলাদের দরকার নাই, মিলাদ পড়ায়েন না, মিলাদ পড়া হারাম। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনারা বিশাল আয়োজন করে যে লিখলেন যে ওয়াজ মাহফিল, হাদিসের কোথায় আছে যে ওয়াজ মাহফিল শব্দটা আসছে? কোরআনের কোন জায়গায় কি ওয়াজ মাহফিল শব্দটা আসছে, পাওয়া গেছে? তোমরা তো হাফেজ, এখানে যারা আছো হেফজ প্রায় অনেকেই কমপ্লিট করে ফেলেছ, অনেকেই কমপ্লিটের পথে। কোরআনের কোথাও কি ওয়াজ মাহফিল শব্দটা আছে? তাহলে ওয়াজ মাহফিল শব্দটা তো কোরআনের মধ্যেও নেই, হাদিসের মধ্যে ভাবে আসে নাই, তাহলে এটাও তো বেদাত, এটাও তো হারাম হয়ে যায় নাকি? আসলে তা না। বিষয়টা হলো যে কোনো নামের উপরে ফতোয়া আসে না, কোনো নামের উপরে কি আসে না, ফতোয়া আসে না। ফতোয়া আসে হলো তার কর্মের উপরে, কামের উপরে। তার কর্ম। একজন মানুষ সে খুব ভালো আলেম, সে অত্যন্ত ভালো আলেম, ভালো কিছু জানে, কিন্তু সে হঠাৎ করে মদ খেয়ে মাতলামি করতেছে, মদ খাইছে, মদ খেয়ে মাতলামি করতেছে, তা তাকে দিয়ে কেউ কি ইমামতি করাবে? না। আগে করাইছে, আগে করাইছে, সে মদ আগে খাইতো না কিন্তু এখন খায়। এখন খাওয়ার পরে সে মানুষকে বলবে যে সে ভালো আলেম, তারে ধরে নিয়ে তারে দিয়ে ইমামতি করাই বা ওই মক্কা শরীফের ইমাম বানাই দিই। হ্যাঁ, যত বড় আলেমই হোক, মদ খাইলে তাহলে তার আলেম যতটুক ছিল আলেমের এখন দানিং কিছু মানে বৎকার আলেম বাড়িয়েছে বাংলাদেশে, তথাকথিত শায়েক আহমদুল্লাহ অমুক তমুক নাম বেরোইছে। তারা কয়ে না একটু মদ খেয়ে যদি মাতলামি না করে তাহলে
কোনো সমস্যা নাই, সে ইমামতি করতে পারবে। জোরে বলি না নাউজুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আসলে এগুলো হলো ভণ্ডামি কথাবার্তা। তা নবীজির মিলাদ, মিলাদ শব্দটা উপরে আপনি কিভাবে আপনি ফতোয়া দেন যে এটা নাজায়েজ? কারণ মিলাদ আমরা যারা পড়ি, মিলাদে প্রথমে যে সুন্দরভাবে সবাই আসেন, অজু করে বসেন, অজু করে বসে সুন্দর করে একটু আতর, তারপরে গোলাপ পানি দিয়ে পরিবেশটা আরো সুন্দর করে বললাম যে ঠিক আছে মৌলানা সাহেব আসছেন, মিলাদ পড়ান। উনি শুরু করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, একটু খুতবা পড়লেন, তারপরে কিছু আয়াত তেলাওয়াত করলেন, আয়াত তেলাওয়াত করে তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করে সবার জন্য দোয়া করলেন। তা এটা হারাম কোথায় আছে, এটা বেদাত কোথায় আছে? আসলে এগুলো হলো একটা অজ্ঞতাবশত কথা এবং প্রতিহিংসামূলক কথাবার্তা। অর্থাৎ এলেম না থাকলে যা হয়, আল্লাহ পাক নিজে আল্লাহ নবীজির মিলাদ বর্ণনা করছেন, আল্লাহ পাক নিজে বর্ণনা করে দিয়েছেন কোরআনের মধ্যে। নবীজি কি করবেন দুনিয়াতে আসার পরে, এটা নবীজি জন্ম হওয়ার পরে কি করবেন, তার অবস্থান কি হবে, আল্লাহ নিজে বর্ণনা করছেন। এই যে সূরা হাজাবের 45 এবং 46 নম্বর আয়াতে আল্লাহ পাক এটা উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা, হে নবী নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি। এখানে দুইটা বিষয়, ইন্না আরসালনাকা, নিশ্চয়, আরসালনা আমি প্রেরণ করেছি। এই আরসালনার ফাইল হচ্ছে, আরসালনার ফাইল হচ্ছে আল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। আর কা জমিরের ফাইল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কা জমির আরসালনাকা, এই কা দ্বারা, এই জমির দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাইছেন আল্লাহ পাক, হে নবী নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি। অর্থাৎ আপনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, আমি আপনাকে পৃথিবীতে পাঠাইছি। এখানে এই আরসালনা কার মধ্যে নবীজির জন্মের কথা উল্লেখ করা হয়েছে। আরসালনা মানে আকাশ থেকে ধাম করে আল্লাহ ফেলে দেয় নাই, কিন্তু আকাশ থেকে আল্লাহ হঠাৎ করে নবীজিকে ফেলে দেন নাই, কি মৌলানা সাহেব সে কথা বলতেছেন। আরসালনা কা মানে আমি আপনাকে প্রেরণ করেছি ধারাবাহিক ভাবে। আপনি বাবার পেশানিতে ছিলেন, সেখান থেকে আপনি মায়ের উদরে গিয়েছেন, তারপর সেখান থেকে আপনি দুনিয়াতে তাশরীফ নিয়েছেন। আপনার কাজ হলো কি, শাহিদাও, আপনি সাক্ষ্যদাতা, শাহিদাও ওয়া মুবাশশিরাও, আপনি সুসংবাদদাতা। জোরে বলি না সুবহানাল্লাহ। মুবাশশিরা ওয়া নাযীরা, আপনি মানুষকে ভীতি প্রদর্শন করবেন, আপনি মানুষের সাক্ষ্যদাতা, আপনি সুসংবাদদাতা, আপনি মানুষকে ভীতি প্রদর্শন করবেন। ওয়া দাইয়ান, এবং মানুষকে আহ্বান করবেন ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে। আল্লাহ তাআলার দিকে আপনি কি করবেন, মানুষকে আহ্বান করবেন, মানুষকে আল্লাহর পথে ডাকবেন, আমার পথে ডাকবেন, আল্লাহ শিখাই দিচ্ছেন। ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, আর আপনি হচ্ছেন কি সিরাজাম মুনীরা, আকাশের নক্ষত্র তুল্য, আপনি তার থেকে উজ্জ্বল প্রদীপ সাদৃশ্য হিসাবে আমি আল্লাহ পাক আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীজির জীবন কেমন হবে, তিনি কি করবেন, সেটা আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। এটা নবীজির সিরাত, নবীজির কি মিলাদ, আল্লাহ পাক জন্ম, আল্লাহ নবীজির পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে কি করবেন সেই বিষয়টা আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। আর এরা বলে যে আল্লাহ পাক তো নবীজির মিলাদ বর্ণনা করেন নাই, নবীজির মিলাদ পড়েন নাই, নবীজির বর্ণনা করেন নাই, নবীর মিলাদ পাইল কই? আসলে এগুলি আসলে তারা জানে না, কোরআন রিসার্চ করে না, এই জন্য তাদের এই দুরবস্থা। তা আমি আবার আরো বিস্তারিত সামনে আলোচনা করবো ইনশাল্লাহ, আগামী পর্বে আরো বিস্তারিত আলোচনা করবো। তাহলে আমরা বুঝলাম যে মিলাদ মেনে নেওয়াটা ফরজ। আমি যদি বলি যে না আমার কোনো মিলাদ না, এটা কুফরি। এটা কি? আমি যদি বলি যে কিসের মিলাদ, আমার আবার মিলাদ কি, তাহলে এটা কি? কুফরি। মানে মিলাদ মানে জন্ম। যে কেউ যদি বলে যে না আমি মিলাদ নাই, আমার মিলাদ আমি মানি না, তাহলে এটা কি হলো? কুফরি হলো। বরং বলতে হবে যে আমার মিলাদ আছে, আমারও মিলাদ আছে, অর্থাৎ আমার জন্ম হয়েছে, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, এটা মেনে নেওয়া ফরজ। তা জোরে বলি না সুবহানাল্লাহ। তা আজকে পর্বে আমরা আজকের আলোচনায়
একটু পরবর্তীতে আবার বিস্তারিত আমরা আলোচনা করব। মিলাদ নাম তো সিরাত